সমালোচনা যেন পিছুই ছাড়ছে না ঢালিউডের চিত্রনায়িকা পরীমনির। ফের জড়িয়েছেন নতুন বিতর্কে। এবার কোনো প্রেম, ভালোবাসা কিংবা বিয়ে নয়, গৃহকর্মী নির্যাতনের অভিযোগ এই নায়িকার বিরুদ্ধে। 1 বছরের সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে মারধরের অভিযোগ তুলে গৃহকর্মী পিঙ্কি আক্তার বৃহস্পতিবার রাতে ঢাকার ভাটারা থানায় একটি অভিযোগ করেন। মন মানসিকতা, ওর যে নোংরামি নষ্টামি, এগুলো দেখলে তো আমি যাইতামই না। এ ঘটনার পর গতকাল শুক্রবার গভীর রাতে ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন পরীমনি। 21 মিনিট 6 সেকেন্ডের দীর্ঘ এই লাইভে নানা বিষয়ে কথা বলেন ঢাকাই ছবির এই নায়িকা। গৃহকর্মী ধরেন 1 মাস, যদি 1 মাস হয়ওনি, সে যদি আমার গৃহকর্মী দাবি করে, ঠিক আছে, তার দিক থেকে করতেই পারে, কিন্তু আমি বলবো সে আমার গৃহকর্মী না। একটুখানি আমাকে ওয়েট করতে পারতাম না যারা মিডিয়া কর্মী ছিলাম? আমি যদি অন্যায় করি, ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত। এ সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবেলা করবেন বলেও জানান এই অভিনেত্রী। আচ্ছা, আপনারা এত মিডিয়া কিভাবে জানেন যে একটা সাধারণ ডায়েরি হলো? আপনাদের মনে হয় না যে এটার মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে? কিছু খুঁজতে বা সাপ না বেরিয়ে যায়। যেহেতু একটা কমপ্লেন করা হয়েছে থানার মাধ্যমে, তো সেটা তো আইনি ব্যবস্থা, আইনি প্রক্রিয়ায় চলে গেছে। ফেসবুক লাইভের বেশিরভাগ সময় তিনি গণমাধ্যমে আসা খবর নিয়ে প্রতিক্রিয়া জানান। আপনারা পিচাস, আপনারা আইনের ঊর্ধ্বে যেতে চান, আপনারা মনুষ্যত্বের ঊর্ধ্বে যেতে চান, আপনারা জীবনের ঊর্ধ্বে যেতে চান। মিডিয়া ট্রায়াল বন্ধ করার কথা বলেন পরীমনি। এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন। জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া, প্রমাণের জন্য ওয়েট করেন। আমার বাসার নিচে এসে ওয়েট করতে হবে কেন? আমি আপনাদেরকে নক দিব। এত মানুষদেরকে কিভাবে হায়ার করলো? আপনাদের নাম্বার কিভাবেও পেলো? হাতে এস লেখা বলে আপনাদেরকে একটু বলদ ফলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লাগলো। তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন? আপনারা আসলেই বলদ, সলিড বলদ। হিসাব কিন্তু একদিন দিতে হবে আপনাদের। হ্যাঁ, মিলাই নিয়েন ভাই, বাইচা থাকতে মিলাই নিয়েন। অন্যদিকে পরীমনির ম্যানেজার তুরার মুন্সিও ফেসবুক লাইভে এসে তার মন্তব্য তুলে ধরেন। বাংলাদেশের সব থেকে বড় সুপারস্টার পরীমনি, ওনার ম্যানেজার হওয়ার সুযোগ উনি আমাকে দিয়েছেন। আমার তো মনে হয় ও আসলে গুপ্তচর। মানে ও তো স্মার্টলি কথা বলতেছে, এত শিক্ষিত ভাষায় কথা বলতেছে, এবং ও বলতেছে ও কানে শুনে না, আবার সাংবাদিকদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছে। ম্যাক্সিমাম না জেনে যখন টিআরপির জন্য নিউজ করেন, তখন তো এটা তো সবার জন্য ক্ষতি। ইন্ডাস্ট্রি না থাকলে তো আপনারাও নাই। আপনারা যেমন বিনোদন নিয়ে আসেন, আমরাও তো বিনোদনের অংশ। আমাদের মানুষদেরকে নিয়েই, যারা ক্যামেরার সামনে কাজ করে তাদেরকে নিয়েই আপনারা নিউজ করেন। তো তাদের তো পক্ষে আপনি যাবেন, সাপোর্ট হবেন, ন্যায় অন্যায়টা দেখবেন। তা না করে তাদের বিপক্ষে নেগেটিভ নিউজ করে করে এটাতে কি হয়? মানুষের ধারণাটা কি হয়? সত্য মিথ্যাটা না জানা অবধি, সত্যটা না জানা অবধি কি হয়? মানুষ ভুল ধারণা নিয়ে বসে থাকে। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।